নমস্কার, আমি অমিত আর আপনারা দেখছেন দ্য ডিজিটাল আইডিয়াস চ্যানেল। আজকে আমাদের টপিক ভারত গ্যাসের কেওয়াইসি কিভাবে কমপ্লিট করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। চলুন ফটাফট আমরা কেওয়াইসি কিভাবে কমপ্লিট করব ভারত গ্যাসে আমরা দেখে নিই। আপনারা আপনাদের ফোন কিংবা কম্পিউটারের যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করবেন এবং এখানে মাই এলপিজি লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে mylpg.in, এইতে ক্লিক করবেন। সাথে সাথেই দেখবেন মাই এলপিজির ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এখানে দেখুন 3টে কোম্পানির গ্যাসের অপশান আপনাকে দিয়েছে, যাতে আপনি বাড়িতে বসে অনলাইনেই কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। দেখুন প্রথমে আছে আমাদের ভারত গ্যাস, তারপর এইচপি গ্যাস এবং তারপরেই আছে আপনার ইন্ডিয়ান গ্যাস। আমি আপনাদেরকে এই 3টে গ্যাসেরই কেওয়াইসি কিভাবে করবেন সেটি আমি দেখিয়ে দেব। প্রথমে আমরা এই ভারত গ্যাস লেখা আছে এই সিলিন্ডারটার উপরেতে ক্লিক করব। সাথে সাথেই দেখুন ভারত গ্যাসের ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে। এখানে ডান দিকে রাইট সাইডে কর্নারে দেখুন দুটি অপশান আছে, একটি সাইন ইন আর একটা নিউ ইউজার। আপনি যদি নতুন হন তাহলে প্রথমে এই নিউ ইউজারে ক্লিক করুন। এবার এখানে আপনার গ্যাসের যে কনজিউমার নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিন এবং নিচে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। সাথে সাথেই দেখবেন একটি ওটিপি চাইছে, তার জন্য আপনাকে এই ক্লিক হেয়ার টু জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে আপনি ক্লিক করুন। দেখুন উপরে লেখা এসে গেছে ওটিপি ইজ সাকসেসফুলি সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, ওকে করে দিন। সাথে সাথেই দেখুন আপনার ফোনে একটি 6 ডিজিটের ওটিপি এসেছে, ওটিপিটা সংগ্রহ করে এখানে বসিয়ে দিন এবং কন্টিনিউতে ক্লিক করুন। দেখুন এখানে একটি লগইন আইডি বানাতে বলছে, এখানে আপনি আপনার নাম কিংবা অন্য কিছু দিয়ে একটি লগইন আইডি বানান এবং নিচে একটি পাসওয়ার্ড দিতে বলছে, এখানে আপনি আপনার একটি পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিন এবং নিচে আবারও সেম পাসওয়ার্ড টাইপ করতে বলছে, এখানে আপনি সেই আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই পাসওয়ার্ডটা এখানে আরেকবার টাইপ করে দিন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। সাথে সাথেই আপনার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। এবার আপনি লগ ইন করার জন্য এই ক্লিক হেয়ারে ক্লিক করুন। দেখুন এবার আপনি এখানে যে লগ ইন আইডিটা বানিয়েছিলেন সেই আইডিটা দিন এবং পাসওয়ার্ডটা দিন। এখানে এই ক্যাপচাটা ফিল আপ করে লগ ইনে ক্লিক করুন। দেখুন পরবর্তী পেজে আপনাকে ইমেল ভেরিফিকেশন করার জন্য বলছে। এখানে যেহেতু আমার ইমেল আইডিটা আমার অ্যাড করা নেই, তাই জন্য আপডেট ইমেল আইডিতে ক্লিক করতে বলছে। তো আপনি এখানেতে আপনার ইমেল আইডি যদি দিতে চান তাহলে এই আপডেটে ক্লিক করুন, আর অন্যথায় স্কিপ করে বেরিয়ে যেতে পারতেন। আমি যেহেতু এখানে ইমেল আইডি আমার দেওয়া নেই, আমি আপডেট করতে চাইছি, তাহলে আমি এখানে আপডেটে ক্লিক করব। দেখুন পরবর্তী পেজে আপনার কনজিউমার আইডিটা উপরে চলে আসবে এবং অ্যাড্রেসটা চলে আসবে। ডান দিকে আপনার যার নামে গ্যাসের কানেকশনটি আছে ওনার নাম চলে আসবে এবং ডিস্ট্রিবিউটার নেমও চলে আসবে। এখানে দেখুন নতুন ইমেল আইডি অ্যাড করার জন্য অপশান দিয়েছে, এখানে ক্লিক করুন এবং আপনার ইমেল আইডিটা বসিয়ে দিন এবং নিচে এই ক্যাপচাটা বসিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করুন। দেখুন আপনার ইমেল আইডিতে একটি ওটিপি গেছে, সেই ওটিপিটা ইমেল আইডি থেকে সংগ্রহ করে নিয়ে এখানে বসিয়ে আপডেটে ক্লিক করুন। দেখুন ইমেল আইডি আপডেট সাকসেসফুল। এবার আপনি সাইন ইনে ক্লিক করুন। দেখুন এখানে আপনার ভারত গ্যাসের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এবার আপনি এই ডান দিকে দেখুন সাবমিট কেওয়াইসি, এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে অনলাইন কেওয়াইসি ফর্মটি আমাদের ওপেন হয়ে গেছে, ফিল আপ করে দিলেই আমাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। এখানে 1 নম্বর কলমে আপনার নাম অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এবং ডেট অফ বার্থ দেখুন সিলেক্ট হয়ে আছে। তো এখানে জেন্ডারটা শুধু আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং ডান দিকে এখানে দেখুন আপনি ম্যারিড না আনম্যারিড সেটা সিলেক্ট করে দিতে হবে এবং এখানে আপনি আপনার ফাদার্স নেম বসিয়ে দিন। দেখুন এখানে স্পাউস নেমে এখানে আপনি আপনার নিজের নামটা বসিয়ে দিন। তবে এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আপনার জেন্ডার যদি ফিমেল হয় সেক্ষেত্রে আপনি আপনার এখানে বাবার নাম এবং এখানেতে স্পাউস নেমে আপনার হাজবেন্ডের নাম দিতে হবে। কিন্তু এখানে আমি যেহেতু মেল সেক্ষেত্রে আমি এখানে আমার নিজের নামটি বসিয়ে দেব এবং এখানে আপনাকে আপনার মায়ের নামটা বসিয়ে দিতে হবে। 1 নম্বর কলমটি আমাদের ফিল আপ করা হয়ে গেল। দেখুন এখানে 2 নম্বর অপশানে অ্যাড্রেস অফ এলপিজি কানেকশন আর কন্ট্যাক্ট ইনফরমেশন চেয়েছে। এখানে প্রুফ অফ অ্যাড্রেসে পিওএ আমার অলরেডি দেওয়া আছে,
আপনার বাড়ির নাম বা ফ্ল্যাটের নাম এখানে আপনি বসিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে ফ্লোর নাম্বার এখানে বসিয়ে দেবেন। হাউজিং কমপ্লেক্স বা বিল্ডিং নাম্বারে আপনি আপনি যেখানে আপনার যদি কিছু থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন। আর রোড এখানে দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, এখানে কিছু করার দরকার নেই। ল্যান্ডমার্কে আপনি যদি চান এখানে আপনি বসিয়ে দেবেন। সিলেক্ট টাউন ভিলেজ যেটা আপনার হবে অটোমেটিক এখানে চলে আসবে। স্টেটও অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। পিনকোডও অটোমেটিক এখানে সিলেক্ট হয়েই থাকবে। আর যদি না হয়ে থাকে তাহলে আপনি এখানে আপনার পিন নাম্বারটা বসিয়ে দেবেন। এবং এখানে দেখুন আপনার টেলিফোন নাম্বার চেয়েছে, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিন। এবং ডান দিকে আপনার ইমেল আইডি অটোমেটিক সিলেক্ট হয়েই থাকবে। আর যদি না হয়ে থাকে তাহলে আপনি এখানে ইমেল আইডিটা আপডেট করে নেবেন। 3 নম্বর কলমে আদার্স ইভেন্ট ডিটেলস চেয়েছে। দেখুন এখানে প্রুফ অফ আইডেন্টিটিতে আমার আধার দেওয়া আছে এবং আধার কার্ড সিলেক্ট করা আছে। এখানে একটি চেয়েছে স্টেট অফ ইস্যু ফর রেশন কার্ড। এখানে আপনি আপনার স্টেটটি এখানে সিলেক্ট করে নেবেন। দিয়ে রেশন কার্ড নাম্বার ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে এখানে বসাতে পারেন। তো তাহলে আমাদের 3 নম্বর কলমও কমপ্লিট হয়ে গেল। 4 নম্বর কলমে আমরা দেখে নেব ডিটেলস রিলেটেড অফ ক্যাশ ট্রান্সফার। আপনি যদি সাবসিডি পেয়ে থাকেন সেই সাবসিডিটা কিসের মাধ্যমে আসে? দেখুন আমার আধার কার্ডের মাধ্যমে আসে, তাই এখানে আধার কার্ডটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। এখানে দেখুন রিজন চেয়েছে একটি, আপনি কেন কেওয়াইসিটা ফিলিং করছেন? আপনি এখানেতে রিজনটা দিয়ে দেবেন। আপনার যদি কেওয়াইসি নট অ্যাভেলেবেল থাকে, মানে কেওয়াইসি আপনি একবারও দেননি, সেক্ষেত্রে আপনাকে কেওয়াইসি নট অ্যাভেলেবেল দেখাতে হবে। আমার কেওয়াইসি অলরেডি আগে একবার দেওয়া ছিল এবং 2 বছর পরে আমি আবার নতুন করে আপডেট করছি। তাই আমি এখানে কেওয়াইসি ফিলেড 2 ইয়ার্স ব্যাক এই অপশনটা সিলেক্ট করব। আর আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন, সেক্ষেত্রে কেওয়াইসি যদি আপনি ফিলিং করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস চেঞ্জ দিয়ে দেবেন এবং গ্যাস কানেকশন ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই কনজিউমার ব্লক অপশনটা সিলেক্ট করবেন। এবার আপনি এখানে রাইট টিক বসিয়ে আপডেট কেওয়াইসিতে ক্লিক করে দিন। দেখুন এখানে রেশন কার্ডের নাম্বারটা চাইছে, এখানে আপনাকে রেশন কার্ডের নাম্বারটা বসাতে হবে। এখানে আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে আপডেট কেওয়াইসিতে ক্লিক করে দিন। ব্যাস, তাহলেই আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের যদি ইনভ্যালিড রেশন কার্ড অপশন আসে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। যাদের অলরেডি কেওয়াইসি আছে তাদের ইনভ্যালিড রেশন কার্ড দেখাচ্ছে, আদারওয়াইজ আপনাদের সাকসেসফুলি কেওয়াইসিটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তাহলে আর আপনাকে গ্যাসের ডিলারের দোকানে লম্বা লাইন দিতে হবে না। বাড়িতে বসে অনলাইনে আপনি এইভাবে কেওয়াইসিটা কমপ্লিট করে নিন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা খুব যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, টাটা।